শাফাআতে কুবরা। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 109 নম্বর আয়াতে কারিমা বলেছেন, ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি, 9 নম্বরে শাফাআতে কুবরার দায়িত্ব আপনার হাতে আমি আল্লাহ পাক দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ যখন বিভীষিকাময়, মানুষ যখন ভয়ে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি করতে থাকবে, সব মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে দৌড়িয়ে চলে যাবে, বলবে, আমাদের আদি পিতা আদম, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটু শাফাআত করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না, কেননা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমকে আমি লঙ্ঘন করে এই পৃথিবীতে সব থেকে বড় ভুল আমি করেছি, আমি তো পারবো না। মানুষেরা হযরতে নূহ আলাইহিস সালাম দ্বিতীয় আদমের কাছে চলে যাবেন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবই না, কেননা এই পৃথিবীতে আমার স্ত্রী অন্যায় করেছে, গুনাহ করেছে, এই পৃথিবীতে আমি কত উম্মতকে দাওয়াত দিয়েছি, বেশি উম্মত আমার নাই, আমি তো পারবই না। মানুষেরা সবাই চলে যাবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা চলে যাবে শাফাআত নেওয়ার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, কেননা আমাকে খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, এই গোনাই তো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারতেছি না, আজকে আমার অবস্থায় কি হবে আমি জানি না, এ কারণে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। কত বড় কথা, হিসাব করেন, দুনিয়া না আখিরাতের টেনশন করেন, দুনিয়া তো কিছুই নয়। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, এই পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমাকে আল্লাহর ছেলে সম্বোধন করেছে, এই জন্য আমি গুনাহগার, আমি তো পারবোই না, আমি তো ভুল করে ফেলেছি। সুতরাং তোমরা যদি ক্ষমা পেতে চাও, শাফাআত যদি পেতে চাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। আজকে কেবলমাত্র সেই শাফাআত করতে পারেন, এই দায়িত্ব আল্লাহ পাক তাকে দেবেন। আল্লাহ নবীজি মাথাটা নিচু করে সিজদায় গিয়ে কান্না করতে থাকবেন। আল্লাহ নবীজি কাঁদতে কাঁদতে চোখের পানিকে ছেড়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা জীবন দুনিয়াতে আপনার উম্মতের জন্য কেঁদেছেন, মদিনার ওই সবুজ গম্বুজের নিচে কবরে শুয়ে শুয়ে কেঁদেছেন, আজকেও কেন এই কিয়ামতের ময়দানে আপনি কান্না করতেছেন? আপনি যদি আর একটু কান্না করেন, চোখের পানি যদি বের হয়, আমার জাহান্নামের আগুনগুলা নিভে যাবে। আল্লাহু আকবার। আপনি কাঁদবেন না, আল্লাহ নবীজি মাথা উঁচু করবেন, আল্লাহ পাক রাসূলুল্লাহকে অর্ডার করবেন, যারা আপনার উম্মত ছিল, যারা নামাজ পড়তো, যারা রোজা রাখতো, যারা হজ করতো, যাকাত দিত, যারা এই পৃথিবীতে আমলে সালেহ করেছে, ওগো আমার হাবিব, আপনি আজকে তাদেরকে বেছে বেছে শাফাআত করে জান্নাতে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ।